মারলে গুগুলি পায়, নামাজ পড়লে কি পাসবে? এইসব ওয়াজ শুরু হয়ে যাবে, তামাশখারা, ঠাট্টা, মজাক। কোথা আছে? কোরআন শরীফ। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে, কি কারণে জাহান্নামে গেলে? কোথায়? ফারাক্কায় নাকি? কিয়ামতের দিনে জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে। এটা কোথা থেকে বলছি? কথা বলো না, এটা কিছু বোঝে না নাকি? কোরআন থেকে। কি? কোরআন শরীফ থেকে। এই যে কোরআন শরীফ। কি? ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা পাপী, ধর্মদ্রোহী, শিরক বিদআত কুফরি, তাদেরকে বলবে তোমরা জাহান্নামে গেলে। কি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের ফকি করে দেন, দিনের বোধদান করেন, দিনের জ্ঞান দান করেন। এটা হাদিস আর এটা কোরআন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো আমার নবী, বিশ্ব নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বরং আল্লাহ যাকে মন যায় তাকে হেদায়েত দান করেন। বলুন আল্লাহু আকবার। দাড়ি রাখতে গেলে আল্লাহর কৃপা চাই। আমি বগরুয়া নিয়ে বিয়ে করতে গেলাম, তবু আমি 9-10-এর ছেলে, তখন বগরুয়া, চেঁচি নাই। আল্লাহর কৃপা চাই। নামাজ পড়তে গেলে আল্লাহর দয়া চাই। তা না হলে আপনারা একটু বেরি রেল লাইনের ধারে, আর না হলে হাই রোডের কড়ে চায়ের দোকানে বসে মলসা বললে কি হবে? হাসে ডুব মারলে গুগুলি পায়, নামাজ পড়লে কি পাসবে? এইসব ওয়াজ শুরু হয়ে যাবে, তামাশখারা, ঠাট্টা, মজাক। কোথা আছে? কোরআন শরীফ। ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে, কি কারণে জাহান্নামে গেলে? কোথায়? ফারাক্কায় নাকি? কিয়ামতের দিনে জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামী দিগকে। এটা কোথা থেকে বলছি? কথা বলো না, এটা কিছু বোঝে না নাকি? কোরআন থেকে। কি? কোরআন শরীফ থেকে। এই যে কোরআন শরীফ। কি? ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যারা পাপী, ধর্মদ্রোহী, শিরক বিদআত কুফরি, তাদেরকে বলবে তোমরা জাহান্নামে গেলে। কি বলবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই জাহান্নামী। মুসল্লি মানে কি? একদিন নামাজ পড়া, তবে কি বালেগ হওয়ার পর থেকে মৃত্যুকাল পর্যন্ত নামাজ পড়লে আপনি মুসল্লি। লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিন মানে যারা কপর্দকহীন, আর ফকির মানে যার কিছু আছে। আর আমরা মিসকিনকে খানা খাওয়াবার ব্যাপারে উৎসাহিত করিতাম না, মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই জাহান্নামী। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। এটা সব থেকে মারাত্মক। আর আমরা 10 জন বসে থাকতাম, 5 জন আলেম ওলামাকে বিদ্রুপ করতো, মাদ্রাসা মক্তবকে, তালবিলিমকে খারাপ বলতো, আর আমরা বলতাম ঠিকই বলেছ। আমি হুয়ে হু দিতাম, তাই জাহান্নামী। कुन्ना नखूद मल खाइदीन। हम बैठने वाले थे मजाक उड़ाने वालों के साथ।
যারা তিন ধর্মের মজাক করত, আমরা তাদের কাছে বসে হুঁয়ে হু দিতাম। আমরা মজাক করি নাই, হুঁয়ে হু দিতাম। इसलिए खुदा ने हमको जहन्नुम में दिया। कान मोचड़ालेम आलेम ओलामा हाफिज कारी मौलाना मुफ्ती मुहद्दिस फकीह तालिब इल्म এদের কোনোদিন বিদ্রুপ বা উপহাস করব না। কোরআন শরীফে কি আছে জানেন? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। কোরআন, যারা পাপী ধর্মদ্রোহী বেঈমান তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ইন্নাল্লাযীনা আজরামু, আজরামু মুজরিম, পাপী ধর্মদ্রোহী, তারা ঈমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম, ওইখানে বস। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন। আহা, আর যখন তাদের পাশ দিয়ে পেরিয়ে যেত তারা চোখ মারামারি করিত। একবারে যা করেন সব বলে দিয়েছে আল্লাহ। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন ওয়াইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। আহা, আর তারা যখন মজাক ঠাট্টা করে ঘরে ফিরে যেত গদ গদ করে। ফাকিহিন মানে আজ যা দিয়েছি বুঝলে দীপালি, স্ত্রীকে বলছে, বলছে কি বলেছে গো? মোল সব শরমে ভাত খাবে না, দিয়েছি আজ। وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين। বিবিদের কাছে যখন ফিরত গদ গদ করে, দারুণ আস্পর্ধা দেখিয়ে। কোরআন, গুণীজনেরা জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা। হেদায়েতের মালিক কে বাবা? আপনার চোখে যদি এখন পানি আসে, কাল থেকে নামাজ পড়তে মন যায়, আপনি জানবেন আল্লাহ আমার উপরে কৃপা করেছে। এই যে এতগুলো বড় মজলিস, এখানে যদি কেউ মনে মনে করে আমি হেমা মালিনীকে বিয়ে করব, দিয়ে বোম্বাই চলে গেছি, বুঝলেন, ধর্মের ধরে ঘরের ধরে যায়, হ্যালো হ্যালো, এই যে কেটে দাও। কে সে এখন ফোন করেছে? বল তুই কে রে? আর যদি বলো যে না আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, তাহলে বুঝে লাও কে যাও। আমার একটা কথা ছেড়ে গেলে তুমি কাল আর পাবেন, আমি রাতের বেলায় ইন্টারসিটি ধরে পালিয়ে যাব, বসতে হবে। আর কোনোদিন আসতে পারবো বলেও মনে হচ্ছে না, এটা বাই চান্স। আমার কথা